সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে 50 নম্বর প্রশ্ন দিয়েছে সেগুলো উত্তর নিয়ে আজ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, একের দাগের এখানে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। 6টা প্রশ্ন দিয়েছে। তো প্রথম প্রশ্ন, অপ্রভ বস্তুটি হলো, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, চাঁদ। কারণ এখানে অপ্রভ বস্তু বলতে বোঝাচ্ছে যে জিনিসের নিজস্ব কোনো আলো নেই। এখান থেকে উত্তর হয়ে যাবে গ, চাঁদ। কারণ হচ্ছে চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। 2-এর দাগের প্রশ্ন, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, গোবর গ্যাস। 3-এর দাগের প্রশ্ন, উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো, এটার উত্তর হয়ে যাবে অপশন খ, বর্ধনশীল অঞ্চল। 4-এর দাগের প্রশ্ন দেখো, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, আয়না। 5-এর দাগের প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো, এটার উত্তর হয়ে যাবে অপশন গ, জীবাশ্ম জ্বালানি। তারপরে দেখো 6 নম্বর, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো, এখানে উত্তর হয়ে যাবে অপশন খ, কচুরিপানা। তারপর দেখো 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 3টে প্রশ্ন দিয়েছে। তো 2-এর দাগের 1 নম্বর প্রশ্ন, ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের, এখানে উত্তর হয়ে যাবে তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয়। তোমরা এখানে শূন্যস্থান পূরণ দেবে, দিয়ে লিখে দেবে তাপীয়। 2 নম্বর প্রশ্ন, আমের আঁটি ড্যাশ থেকে রাখে, এখানে উত্তর হয়ে যাবে বীজকে। 3 নম্বর, এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, এখানে উত্তর হয়ে যাবে যৌগিক। 3-এর দাগে দেখো বলেছে যে 6টা প্রশ্ন দিয়েছে, যেটা ঠিক হবে তার পাশে ঠিক চিহ্ন, যেটা ভুল হবে তার পাশে ক্রস চিহ্ন দিতে বলেছে। তো 1 নম্বর, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, এটা হবে মিথ্যা। তার জন্য তোমরা কি করে বক্স করে লিখে দেবে ক্রস। 2 নম্বর, ভিটামিন ডি এর অভাবে বেরি রোগ হয়, এটাও ভুল। তার জন্য এর পাশে লিখে দেবে বক্স করে ক্রস। 3 নম্বর, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটা ঠিক। তার জন্য পাশে বক্স করে ঠিক চিহ্ন দেবে। 4 নম্বর, কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়, বক্স করে তোমরা ক্রস দেবে। 3-এর দাগের 5 নম্বর, কাণ্ডের যে অংশের থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে, এটা তোমরা বক্স করে ক্রস দেবে। তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ, এটা তোমরা বক্স করে ক্রস দেবে। 4-এর দাগের দেখো, এখানে দেখো 3টে প্রশ্ন দিয়েছে। 1 নাম্বার, সমীকরণটির ব্যালেন্স করো, লেখো। এখানে তো কি দিয়েছে, P4 প্লাস ড্যাশ O2 তীর চিহ্ন দিয়ে বলেছে P4 O10। তার জন্য এখানে উত্তর হয়ে যাবে P4 প্লাস, এখানে লিখবে শূন্যস্থান পূরণের জায়গায় লিখবে 5 O2 তীর চিহ্ন দিয়ে P4 O10, তার জন্য এখানে উত্তর হয়ে গেল 5। তোমরা এইভাবেই লিখে দেবে উত্তর বলে। 2 নম্বর, মানবদেহে আয়োডিনের একটি কাজ লেখো। এটার দেখো উত্তর হয়ে যাবে যে আয়োডিনের মানুষের মানসিক বৃদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং বিকাশে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে এখানে আমের জেলি। আরও অন্য কিছু হবে, তোমরা এটা লিখে দেবে যে উত্তর আমের জেলি। 5-এর দাগে দেখো বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো 7টা প্রশ্ন দিয়েছে, 2 নম্বর করে 14 নম্বর। 1 নম্বর প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়ার সমীকরণ লেখো। তোমাদের পাঠ্য বইয়ের 99 পাতায় বের করবে। তারপর চলে এসে এখানে যে প্রথমে বলেছিল না কি বিক্রিয়া, এটা লিখবে তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া। আর সমীকরণ দিতে বলেছিল, তো এইভাবে লিখবে যে কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে 10টা বা জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামা কপার থিতিয়ে পড়বে। এবার এই সমীকরণটা তোমরা দিয়ে দেবে Zn প্লাস CuCl2 তীর চিহ্ন দিয়ে লিখবে ZnCl2 প্লাস Cu, তাহলে এর উত্তর পুরোপুরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে অসুবিধা না হয়। তারপর দেখো 2 নম্বর, কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই
বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়? তো এটার উত্তর দেখবো, দেখো। তো এটার উত্তর তোমরা এখান থেকে লিখবে অ্যান্সার বলে, যে প্রথমত জলকে অন্তত 20 মিনিট ফুটিয়ে জলকে বিশুদ্ধ করা যেতে পারে। দ্বিতীয়ত বলে লিখবে জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যেতে পারে। তৃতীয়ত বলে লিখবে জলে প্রায় 30 মিনিট ফটকিরি ডুবিয়ে জলকে পানীয়যোগ্য করা যায়। তোমরা এই অ্যান্সার অর্থাৎ এখান থেকে এতটা লিখে দেবে, তাহলে এর উত্তর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী যে নিজে একটা চুম্বক তার পক্ষে কি প্রমাণ আছে? তো দেখো এটার মান ছিল 2 নম্বর, তো আমরা ছোট্ট করে লিখবো, দেখো। তো দেখো এখানে, দেখো এখান থেকে তোমরা একটি চুম্বক শলাকে মুক্ত অবস্থায় রাখলে দেখা যায় উত্তর গোলার্ধে শলাকাটির উত্তর মেরু এবং দক্ষিণ গোলার্ধে শলাকাটির দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে। দুই মেরুতে শলাকাটি উল্লম্বভাবে অবস্থান করে। দুই মেরু প্রদেশে চুম্বক মেরুর অস্তিত্ব থাকার জন্যই চুম্বক শলাকায় এরূপ আচরণ দেখায়। যেহেতু তোমাদের 2 নম্বর আছে, তার জন্য এখান থেকে এতটা তোমরা লিখে দেবে, তাহলে এর উত্তর হয়ে যাবে। 4 নাম্বার, কি উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে? এটার উত্তর তোমাদের পাঠ্য বইয়ের 210 পাতায় বের করবে। তো দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখবে যে একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে। তারপর দেবে একটি ফুলের থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে। তারপর এখান থেকে লিখবে যে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয়, তখন সেই ঘটনাকে স্বপরাগযোগ বলে। যেগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে সেইগুলো তোমরা লিখে দেবে, তাহলে এর উত্তর হয়ে যাবে। তারপর দেখো 5 নাম্বার, চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত? লোহার চেয়ার না কাঠের টুল? তো তোমরা অবশ্যই এটার উত্তর এইভাবে লিখবে যে চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত। এবং কেন, এটার উত্তর লিখবো, দেখো। তোমরা এইখান থেকে লিখবে যে কাঠ ভালো অন্তরক পদার্থ, কাঠের উপর দাঁড়িয়ে সরবরাহ লাইনের তার স্পর্শ করলে বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে বাধা পায়। তাই সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাঠের টুল বা সিঁড়ির উপর দাঁড়িয়ে কাজ করা হয়। একই কারণে বৈদ্যুতিক সুইচ, বৈদ্যুতিক কেটলি, হিটার ইত্যাদি যন্ত্রের হাতল প্লাস্টিক নির্মিত হয়, যাতে তাদের নিরাপদে ব্যবহার করা সম্ভব হয়। তোমরা ফার্স্ট পার্টটা লিখবে যে কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত, আর কেন বলে এইখান থেকে এতটা অর্থাৎ কাঠ থেকে হয় পর্যন্ত লিখবে, তাহলে এর উত্তর পুরোপুরি হয়ে যাবে। তারপর দেখো 6 নাম্বার, যে উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি? তো তোমরা উত্তর বলে লিখবে যে উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হলো, 1 নাম্বার দিয়ে লিখবে দৃঢ়তা প্রদান করা, 2 নাম্বার দিয়ে লিখবে গাছকে মাটিতে আঁকড়ে রাখা, 3 নাম্বার দিয়ে লিখবে মাটি থেকে জল শোষণ করা। তাহলে এর পুরোপুরি উত্তরটা হয়ে যাবে। তারপর দেখো 7 দাগের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? তো তোমাদের বইয়ের 13 পাতা বের করবে পাঠ্য বইয়ের। তারপর দেখো এইখানটায় চলে এসো, যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে তোমরা এইখান থেকে শুরু করবে, এই অনুভূতি হয় পর্যন্ত পুরোটা লিখে দেবে তোমাদের বইয়ের 13 পাতায়। তারপর দেখো 6 দিকে চলে এসো, যে 3-4টি বাক্যে উত্তর দাও। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে, অর্থাৎ 6টা প্রশ্ন দিয়েছে, 18 নাম্বার টোটাল। তো 1 দাগের প্রশ্ন, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করতে বলেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো দেখো এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে যে ধরি নির্ণেয় উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। শর্তানুযায়ী x/5 সমান x-32/9, বা এখানে দেখো 9টা গুণ করলাম 9x সমান 5x - 160, বা 9x থেকে 5x এদিকে নিলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4x সমান -160, বা x সমান
এখানে দেখো 160কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে -40। অতএব উষ্ণতাটি হলো -40°C অথবা -40°F। তোমরা এই ধরি থেকে শুরু করে এতটা লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, কোয়াশিয়কর রোগ কেন হয় এবং এই রোগে কি কি লক্ষণ দেখা যায়? তো এটার উত্তর করব, দেখো। তো দেখো এখানে দেওয়া আছে যে কোয়াশিয়কর প্রোটিনের অভাবজনিত রোগ, অর্থাৎ তোমরা এইভাবে লিখবে কেন হয়, কারণ হচ্ছে শরীরে প্রোটিনের যদি অভাব দেখা যায় তাহলে কোয়াশিয়কর রোগ হয়। আর এই রোগের লক্ষণগুলো এইভাবে লিখবে, যে যেমন করে পয়েন্ট দেওয়া আছে। 1 নাম্বার দিয়ে লিখবে ত্বকের পরিবর্তন, এই ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয় এবং ত্বক গাঢ় বর্ণের হয়, ত্বক শুষ্ক ও খসখসে হয় এবং আঁশ ওঠে। 2 নাম্বার দিয়ে লিখবে দেহের পরিবর্তন, হাত পা শুরু হয়ে বেঁকে যায়, পেট ফুলে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে, দেহের ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। 3 নাম্বার দিয়ে লিখবে মাংসপেশির পরিবর্তন, মাংসপেশি শীর্ণ ও নিস্তেজ হয়ে পড়ে। 4 নাম্বার দিয়ে লিখবে চুলের পরিবর্তন, মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়, চুল সামান্য টানলে উঠে আসে। তাহলে এর পুরোপুরি এর উত্তরটা হয়ে যাবে। 3 নাম্বার দেখো এখানে বলেছে যে একটি চিত্রিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও। এটার উত্তর দেখাও, দেখো। তো দেখো এখানে যে একটা চিত্র অঙ্কন করা আছে, এই চিত্রটা তোমরা ভালো করে এইভাবেই অঙ্কন করবে। স্কেল কম্পাস বাক্স সাহায্যে তোমরা নেবে। এখানে লিখবে এইভাবে যে আলোক রশ্মির ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আপতন কোণ প্রতিসরণ কোণ এর চেয়ে ছোট হয়। তোমরা এই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকবে আর এই লেখাটা যেভাবে আমি বললাম লিখে দেবে, তাহলে এর উত্তর পুরোপুরি হয়ে যাবে। 4 নাম্বার, সাপ কিভাবে জেকবসন অর্গ্যান এর সাহায্যে তার পরিবেশ সম্বন্ধে জানতে পারে? তো এটার উত্তর করব, দেখো। তো দেখো এই প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্য বইয়ের 213 পাতায় দেওয়া আছে। তোমরা এইখান থেকে লিখবে যে বিভিন্ন থেকে শুরু করে এইভাবে লিখবে যে বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, সাপের জিভ সেই সব যৌগের অণুরা আটকে যায়, তারপর সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়, সেখানে থেকে একটি বিশেষ অঙ্গ, একে বলা হয় জেকবসন অর্গান। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অণুগুলো মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে, সেই থেকে সাপ চারিপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। তোমরা এইখান থেকে পুরোটা লিখে দেবে, তাহলে এর উত্তর হয়ে যাবে। তারপর দেখো 5 নাম্বার, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো দেখো তোমাদের এটার উত্তর আমি করে দিয়েছি, এখানে দেখে নাও তোমরা, যে তোমরা উত্তর বলে এখানে লিখবে। আমি এখানে তোমাদের প্রশ্নটা লিখে দিই, তোমরা এটা লিখবে। তারপরে এইভাবে লিখবে উত্তর বলে, যে সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্রটি বড় হলে তার অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপেই কাজ করে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে, ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হয়। তোমরা এই সূচি ছিদ্র ক্যামেরা থেকে শুরু করে এখান থেকে এতটা লিখবে, তাহলে এর উত্তর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো 6 নাম্বার, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। তো এটার উত্তরটা তোমরা দেখে নাও। তোমরা এখান থেকে লিখবে সমুদ্রে থাকাকালীন মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হলো, 1 নাম্বার দিয়ে লিখবে ঘন মূত্র উৎপন্ন করে, 2 নম্বর দিয়ে লিখবে এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের উপরে আঁশ বা শ্লেষ্মা ঝিল্লির দেহ থেকে জলের বহিঃগমনকে রোধ করে, 3 নাম্বার দিয়ে লিখবে মাছের ফুলকায় উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ Cl- ও Na+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয়, ফলে সমুদ্রে জলের তুলনায়
এদের দেহ তরলের ঘনত্ব কম থাকে। তোমরা এখান থেকে এতটা পুরোটা লিখে দেবে, তাহলে এর উত্তর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও।